إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ধন্য মদিনাবাসী ধন্য তোদের জীবন তোদের তোরে তশরীফ আনলেন দু জাহানের মহাদন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع حصانه صلوا عليه وآله সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আজ 15ই শাওয়াল 1447 হিজরি, 20শে চৈত্র 1432 বঙ্গাব্দ, 3 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ। আজকের এই জুমায় আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন পবিত্র সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে। সেজন্য ওই মুনিবের শেখানো ভাষায় পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি লম্বা কোনো ভূমিকা না দিয়ে সরাসরি আলোচনার দিকে ঢুকে পড়তে চাই। দেখুন, দুনিয়ার জীবনটা আমরা মনে করছি আমার সবচেয়ে ফেভারিট জীবন, দুনিয়ার জীবনটা আমার সবচেয়ে আচল জীবন, আমি আপনি ধরে নিয়েছি, মনে করে নিয়েছি এটাই। কিন্তু আল্লাহ বলছেন তার বিপরীত। রব্বুল ইজ্জা ওয়াল জালাল মালিক বলেছেন, বলছে না, অর্থাৎ তিনি বলছেন তার বিপরীত, অর্থাৎ আখিরাতটা হচ্ছে শ্রেয়, উত্তম, দামি। আল্লাহু আকবার। আমরা দুনিয়ার জীবনটা নিয়ে খুবই একটা আমাদের মধ্যে চিন্তা, আমাদের মধ্যে প্রেশান, আমাদের মধ্যে মানে হতাশা,
আমার টাকা নাই এবং আমার বাড়ি নাই, গাড়ি নাই, এই যে হতাশা আর হতাশা। কিন্তু রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার এক সময় সব ছিল, গাড়ি বাড়ি নারী সব ছিল, কিন্তু আমার ইচ্ছা যে তোমার সমস্ত সম্পদগুলো কেড়ে নেব। দুনিয়ার সমস্ত শক্তি মিলে কেউ এই আমি যে কেড়ে নেব এটাকে কি করতে পারবে না, বাধা দিতে পারবে না, প্রতিরোধ করতে পারবে না। কারণ আমি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আমি যাকে চাই রাজত্ব দিই, ক্ষমতা দিই, সম্মান দিই, আর যাকে চাই জিল্লতি দিই, বেইজ্জতি দিই এবং তাকে অপমানিত করি। নাউজুবিল্লাহ। সব ক্ষমতা কার হাতে? আল্লাহ পাকের হাতে। তিনি বলছে মানুষ যদি একটু চিন্তা করত এবং তারা যদি আমার বিষয়ে একটু খেয়াল করত, তাহলে তারা অবশ্যই বুঝতে পারত। দেখেন, এই জন্য আমরা দুনিয়ার জীবনটা নিয়ে আমাদের মধ্যে একটা অপ্রাপ্তি। আপনি খেতে পারেন, তারপর আপনার মধ্যে না পাওয়ার হতাশা, এটা প্রত্যেকের কাছে, এটা বনি আদমের হাইসিয়ত, অভ্যাস। সে খেতে পারে, তারপরও চাইবে তার দ্বন্দ্বলত বেড়ে যাক, সে টাকাওয়ালা হবে, পয়সাওয়ালা হবে, এই চিন্তা তার। দুনিয়ার জীবনটাকে সে আসল জীবন মনে করে। অথচ আল্লাহ পাক বললেন, দুনিয়ার জীবনের শান্তি, সুখ, প্রাপ্তিগুলো ক্ষণিকের, আজকে আছে কালকে নাই। আজকে তুমি চাকরিজীবী, আগামীকাল তোমাকে চাকরি থেকে বিচ্যুত করার মুহূর্তের আল্লাহ পাকের ইচ্ছা, সেকেন্ডের ইচ্ছা, মুহূর্তের মধ্যে তুমি সব কিছু ছেড়ে নিচ্ছ হয়ে যেতে পারো। বলছেন এটা হচ্ছে দুনিয়ার একটা কি দৃষ্টান্ত। বলছে আখিরাতের জীবনটা হচ্ছে অতীব লম্বা, আখিরাতের জীবনটা হচ্ছে আসল জীবন, যে জীবনের কি হবে না, শেষ হবে না, শুরু আছে। আর দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে। তো আখিরাতের জীবনের শুরু হবে, শেষ নেই। প্রিয় উপস্থিতি, এই জন্য আমরা যে আখিরাত আমাদের সামনে আছে, দুনিয়ার জীবনের পরের স্টেপ কি আমাদের? পরকাল। চমৎকার বলেছে, পরকাল। এই যে পরকাল আমাদের সামনে আছে, আমরা ভুলে গেছি। পরকাল আমার আপনার সামনে যে আছে সেটা আমরা ভুলে গেছি। যদি ভুলে না যেতাম তাহলে আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারতাম। যদি পরকাল আমাদের সামনে থাকতো তাহলে আমরা অপরাধ, অন্যায় থেকে বাঁচা আমাদের সহজ হয়ে যেত। ঠিক কিনা ভাই? পরকাল নাই, পরকাল আমরা ভুলে গেছি, সেজন্য আমাদের যা ইচ্ছা আমরা সব করছি। ঠিক কিনা? দেখেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে, ও আমার গোলামেরা, আখিরাতকে বিশ্বাস করতে হবে। পরকাল যে তোমাদের সামনে রয়েছে, দুনিয়ার জীবনের পর পরকাল তোমাদের সামনে আছে, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক বললেন, যালিকুম ইউআযু বিহি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাক বললেন, এই কোরআন দ্বারা তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ আর আখিরাত এবং মালিককে বিশ্বাস করে, তার জন্য একটু উপদেশ দেওয়া হচ্ছে কোরআন দ্বারা। আল্লাহ পাক বলছেন, এই কোরআন দ্বারা তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ আখিরাতকে বিশ্বাস করে, আমরা আল্লাহকে বিশ্বাস করি, স্রষ্টাকে বিশ্বাস করি, আমাদের সব কিছু যিনি কি করে দেন, প্রয়োজনগুলো মিটান, আমাদের অ্যারেঞ্জমেন্ট করে দেন, অক্সিজেন আমরা চোখে দেখতে পাই, কানে শুনতে পাই, এগুলো কে দেন? আল্লাহ। এই যে আল্লাহর উপর বিশ্বাস এবং আখিরাত যে আমাদের সামনে, আমি দুইটি পয়েন্টে দুইটি কথা বলছি, শোনেন। আমাদের দৃষ্টিভঙ্গি হয়ে গেছে, আমরা একটু বস্তুবাদী হয়ে গেছি। চাকরি আমাকে খাওয়ান, চাকরি আমাকে খাওয়াই, ব্যবসা আমাকে খাওয়াই, অর্থাৎ আমরা বস্তু কি হয়ে গেছি, মোকাপেক্ষী হয়ে গেছি। তো আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, আচ্ছা তোমরা কি একটু চিন্তা করতে পারো না, এই যে পাহাড় পর্বতে এত বাঘ ভাল্লুক আছে, হিংস্র প্রাণী আছে, তারা কি কোনো খাবারের, তুমি যেভাবে চাকরি করে খাও, তাদের কি কোনো এরকম চাকরি আছে? কি চমৎকার কথা দেখেন। বলছে তারা
রিজিকের কোনো বন্দোবস্ত তাদের নেই, আর তোমরা কৃষিকাজ করো, এ করো, সে করো। তারপরে তোমাদের মধ্যে অপ্রাপ্তি, মানে তোমাদের মধ্যে হতাশা, এত কিছু পাওয়ার পরও রিজিকের ব্যবস্থা যে আমি করি, এই তাওয়াক্কুল যে আমার উপর করতে হবে। তোমরা মানুষ জাতি হয়ে এই তাওয়াক্কুলের উপর তোমরা নাই, কিন্তু বনের হিংস্র প্রাণী যেগুলো আছে তারা আমার উপর 100 তাওয়াক্কুল করে। তারা কি করেন? আমার উপর 100 তাওয়াক্কুল করেন। এজন্য আমি তাদের রিজিকের বন্ধ ব্যবস্থা এমনভাবে করি, তোমরা একটু এটা চিন্তা করতে পারো না? আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা, আল্লাহ পাক বললেন এই যে আমাদের দৃষ্টিভঙ্গি যেন মালিকের দিকে ফিরে আসে। পাহাড় পর্বতের যত প্রাণী আছে তাদের রিজিকের ব্যবস্থা আসমান থেকে হয়। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত প্রাণী আছে, শুধু আমি আপনি নয়, সমস্ত জীবের রিজিকের বন্ধ ব্যবস্থা আরশ আজিম থেকে মালিক করে দেন। সুবহানাল্লাহ। 12 পারার শুরুতে বলেছেন। এই জন্য এই যে মালিকের উপর আমাদের একই বিশ্বাস 100 করতে হবে। রব্বুল ইজ্জা ওয়াল জালাল আমার জীবনের যত প্রয়োজন আছে, টাকা পয়সা, দৌলত, সুস্থতা, তিনি আমার সব কি করবেন? সলভ করবেন ইনশাআল্লাহ। যদি আমার এই কিনটা এরকম আমি তৈরি করতে পারি, তাহলে অবশ্যই আমরা মালিকের পক্ষ থেকে সাহায্য পাবো, সহযোগিতা পাবো। 2 নম্বর কথা হলো আখিরাত। আমরা আখিরাত যে আমাদের সামনে রয়েছে, অনেকে এটা বিশ্বাস করে না। যদি আখিরাত সামনে আছে বিশ্বাস করত, তাহলে মানুষ কেন এভাবে অপরাধ করে? কারণ সে তো জানে না তার এই যে নিঃশ্বাস কখন বন্ধ হয়ে যাবে, কখন সে ডেড বডি হয়ে যাবে, সে তো জানে না। যেই জীবনের গ্যারান্টি নেই, ওয়ারেন্টি নেই, নিশ্চয়তা নেই, এই জীবন নিয়ে আমাদের কত দাম্ভিকতা, কত অহংকার, ঠিক কিনা ভাই? এই জন্য রব্বুল আলামিন বললেন, ও আমার গোলামেরা শোনো শোনো, আমার উপর পরিপূর্ণ আস্থা রাখতে হবে এবং পরকাল যে সামনে রয়েছে সেটাকে বিশ্বাস করতে হবে। কারণ পরকাল এমন একটা কাল যে কালে শুরু হবে শেষ হবে না। পরকালের শুরু আছে, শেষ নাই। এরপর আল্লাহ পাক বললেন, যারা আখিরাত অস্বীকার করে, এমন কিছু জাতি আছে তারা আখিরাত স্বীকার করে না। পরকাল বলতে কিছু নাই, দুনিয়ার মধ্যেই সব কিছু। দুনিয়াকে মজা লেলো, দুনিয়া ছাড়া আর কিছু নাই, পরকাল বলতে কিছু নাই, এমন একটা জাতি আছে না? নাই, আছে না? আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন, আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি ফিল আযাবি ওয়াদ দালালিল বাঈদ। এই দুনিয়ার মধ্যে, এই জমিনের মধ্যে এমন এক কি আছে, জাতি আছে, তারা আখিরাত বিশ্বাস করে না, তারা আখিরাতের দ্বার ধারে না। আখিরাতে যা হবে হোক, কিন্তু দুনিয়াটা আগে, দুনিয়া যেহেতু আমার সামনে রয়েছে, দুনিয়ার উপভোগ আমি করে নিই, আখিরাতে যা হবে হবে। আচ্ছা শোনেন, আমরা অনেক সময় আমাদেরকে বা আপনাকে আমি যদি 1000 এক হাতে 1000 টাকার নোট আর এক হাতে 10 টাকার নোট, আপনি কোনটা নেবেন? স্বাভাবিক আপনি 1000 টাকার নোট নেবেন। প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার জীবনটা হচ্ছে একটা 1 টাকার নোট, আর আখিরাতের জীবনটা হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন এরকম একটা কি প্রাপ্তি। আল্লাহু আকবার। কিন্তু আমরা এই ছোট্ট জিনিসটা নিচ্ছি আর বড় জিনিসটা আমরা ছেড়ে দিচ্ছি। আসতেছে পরবর্তীতে দেখবেন কোরআন কারীমের উদ্ধৃতি। প্রিয় ভাইয়েরা, বস্তু যারা আখিরাত বিশ্বাস করে না তাদের অবস্থা কেমন? আল্লাহ পাক বললেন, ফিল আযাব ওয়াদ দালালিল বাঈদ। বলছে তারা শাস্তির দিকে এগিয়ে যাচ্ছে। কিসের দিকে? মুসিবতের দিকে, বিপদের দিকে এগিয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ। এবং তারা বিভ্রান্তিতে রয়েছে। তারা কিসের মধ্যে রয়েছে? বিভ্রান্তিদের মধ্যে। কথাটা কার? আমার আপনার বানানো? অন্য কেউ? স্বয়ং আরশ আজিমের মালিক, আমাদের হায়াতের মালিক, রিজিকের মালিক, আমার রজ্জাক আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের কথা। আল্লাহু আকবার। তিনি বলছেন যারা আখিরাত বিশ্বাস করে না তারা শাস্তি এবং গুর বিভ্রান্তিতে রয়েছে। দেখেন, এরপরে আল্লাহ পাক আবার বললেন, বলছে, ও আমার গোলামেরা শোনো শোনো, যারা আখিরাতকে বিশ্বাস করো না তাদের জন্য বলছি, আখিরাতের জীবনটা হচ্ছে শ্রেয় দামি জীবন। আল্লাহ পাক বললেন সূরাতুন নাহালের 30 নং আয়াত,
ওয়ালাদারুল আখিরাতি খায়র, দেখেন আখিরাতটা হচ্ছে সবচেয়ে উত্তম দামি। ওয়ালা নি'মা দারুল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক বললেন তাদের জন্য আখিরাতে অতীব একটি আরামের একটি জায়গা রয়েছে। সুবহানাল্লাহ। মুত্তাকিদের আবাসস্থল হলো উত্তম একটি জায়গা, অর্থাৎ আল্লাহ পাকের জান্নাত। সুবহানাল্লাহ। আখিরাতের জীবনে প্রকৃত জীবন, দুনিয়ার জীবনটা প্রকৃত জীবন নয়। আল্লাহ পাক বললেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন আখিরাতের প্রতি ঈমান কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে। আখিরাতের প্রতি আমাদের যে বিশ্বাস, এটা কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে। ধরেন কিভাবে প্রমাণ দিব? আপনার সামনে একটি অন্যায় আপনি দেখছেন, কিন্তু আপনি যদি প্রতিবাদ না করেন আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু প্রতিবাদ করতে গেলে আপনার জীবনের হুমকি আছে। কিন্তু আখিরাত যে আপনার সামনে, আপনি চিন্তা করলেন আমি যদি এটা প্রতিবাদ না করি তাহলে তো মালিকের দরবারে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক না ভাই? এই যে বইয়ে আপনি আপনার জীবনটাকে হুমকির মুখে ফেলে দিয়েছেন। কার বইয়ে? আল্লাহ পাকের বইয়ে। এজন্য আখিরাত যে আপনি বিশ্বাস করেন, এটা দৃষ্টান্ত। এটা দৃষ্টান্ত হলো আপনি দেখছেন বাধা দিলে আপনার উপর রিয়েক্ট হবে, আপনাকে মারবে, আপনাকে আঘাত করবে, কিন্তু তারপরও আপনি প্রতিবাদ করেছেন, কারণ এটা আপনার দায়িত্ব, ইমানি দায়িত্ব। খারাপ দেখবেন, অন্যায় দেখবেন, অপরাধ দেখবেন, আপনাকে কি করতে হবে? প্রতিবাদ করতে হবে। এটা আমার আপনার ইমানি দায়িত্ব। সেই প্রতিবাদ করতে গিয়ে আপনি শহীদ হলেন, আপনি মৃত্যুবরণ করেছেন, আপনার সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু এই সব বইকে অতিক্রম করে যে আল্লাহর বান্দা এই কাজটা করবে, সেই তো আখিরাতকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথাই বলছেন। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলছে আখিরাতের জীবনটাই হচ্ছে সবচেয়ে দামি জীবন। আল্লাহ পাক বললেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া লাদ-দারুল আখিরাতি খায়রুন ওয়া লানি'মা দারুল মুত্তাকিন। রব্বুল আলামিন বললেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া, ও আমার গোলামেরা শোনো, দুনিয়ার জীবনটা হচ্ছে এমন একটি জীবন। আল্লাহ পাক বললেন এই ক্রীড়া কৌতুক ব্যতীত আর কিছু নয়। দুনিয়ার জীবনটা মানুষ যে খেলাধুলা করে, ক্রীড়া কৌতুকের মধ্যে অংশগ্রহণ করে, 1 ঘন্টা 2 ঘন্টা এই সমপরিমাণ তারা থাকেন, এরপরে এটা ভেঙে যায়, শেষ হয়ে যায়। কি চমৎকার উদাহরণ দিয়েছেন আল্লাহ পাক বললেন ক্রীড়া কৌতুকের মতো দুনিয়ার জীবনটা এই দেখে এই শেষ, এই দেখে এই শেষ। এরপরে বললেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর আখিরাতের জীবন তো প্রকৃত জীবন। যদি আমার বান্দারা বুঝতো, লাউ কানু ইয়ালামুন, যদি আমার বান্দারা বুঝতো তাহলে তারা পার্থক্য করতে পারতো। দুনিয়ার জীবনটা একটি তামাশার জায়গা, খেলাধুলার জায়গা, ক্রীড়া কৌতুকের জায়গা। ক্রীড়া কৌতুক নিয়ে মানুষ সবাই কি হয়ে যায়? ক্রীড়া কৌতুকের প্রতি সবার কি একটা আগ্রহ থাকে? অনেকের থাকে না। তো যারা একটু খেলামুখী, আনন্দ উপভোগ বেশি পছন্দ করে, তারাই তো এগুলো পছন্দ করে, সবাই পছন্দ করে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বললেন অবশ্য দুনিয়ার জীবনটা এক প্রকার ধোঁকা, এক প্রকার ধোঁকা। তোমরা প্রত্যেকে এই ধোঁকার দিকে যেও না, এই ধোঁকা গ্রহণ করিও না। কিন্তু আখিরাতের জীবনটা প্রকৃত জীবন যদি তোমরা একটু বুঝতে, আমার বান্দারা, কথা কার? আল্লাহ পাকের কথা। কিন্তু আমরা আমাদের মধ্যে এই যে বিশ্বাস, এই যে শিক্ষা আমাদের মধ্যে আমরা আনতে পারি না। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বললেন যারা মুত্তাকি, যারা রবের উপর পরিপূর্ণ ইয়াকিন রাখে, বিশ্বাস রাখে, আল্লাহ পাক বলছেন আমি ওই সমস্ত বান্দাদেরকে আখিরাতমুখী করতে চাই। দেখেন এখন আমরা তো দুনিয়ামুখী সবাই, আমি কথাগুলো আমাকে নাসিহা করছি, আমাকে বলছি ভাইরা, আমিও তার মধ্যে। আল্লাহ পাক বললেন আমার বান্দারা, দুনিয়াটা এমনভাবে সুসজ্জিত। হাদিসে পাকে নবীজি বললেন আদ-দুনিয়া হুলওয়াতুন হাদিরা, দুনিয়ার এই যে চাকচিক্য, কে না আকর্ষণে পড়ে না যাবে? সবাই দুনিয়ার এই সৌন্দর্যের মধ্যে
কি হবে? আকৃষ্ট হয়ে যাবে। আকৃষ্ট হওয়ার কারণে সে ধ্বংস হয়ে যাবে। কারণ হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। নবীজি বললেন দুনিয়ার মহাব্বত হচ্ছে গুনাহের মূল। আপনি দুনিয়াকে মহাব্বত শুরু করবেন, আপনার মনে আর ভালো কাজ ভালো লাগবে না, নামাজ পড়তে আর ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, শুধু আপনার মধ্যে অপরাধ প্রবণতা বেড়ে যাবে। কারণ আপনার দিলের মধ্যে কি? কার মহাব্বত? দুনিয়ার মহাব্বত। একটা উদাহরণ দিই, বলছে দুনিয়া একটা পরনারীর মতন। ধরেন পরনারী খুবই চমৎকার, খুবই সুন্দর, আপনার খুব পছন্দ লাগে তাকে দেখতে। সে কি কোনোদিন আপনার উপকার আসবে? আসবে? কথা বুঝেন না মনে হয়। পর স্ত্রী, আরেকজনের স্ত্রী খুবই সুন্দর, সেই আরেকজনের স্ত্রী, সে কি আপনার কোনোদিন উপকার আসবে? তাকে বুক করতে পারবেন? এই দুনিয়ার উদাহরণটা এমনই। দুনিয়া দেখতে সুন্দর হবে কিন্তু আপনার কোনো কাজে আসবে না। হায় হায় আফসোস। এই জন্য ভাইয়েরা, আল্লাহ পাক বললেন আমি আমার বান্দাদেরকে আখিরাতমুখী করতে চাই, কারণ আখিরাতের জীবনটা শ্রেয়, দামি জীবন। আল্লাহ পাক বললেন তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ। আমি আমার গোলামদেরকে চাই আখিরাতমুখী করতে, পরকালমুখী করতে, পরকালের ভয় অন্তরে বিরাজমান করতে। কথাকার আল্লাহ পাকের। ওয়াল্লাহু ইউরিদুল আখিরাহ। আর দুনিয়ার মানুষগুলো দুনিয়ার মধ্যে সফল হতে চাই। আল্লাহ পাক চান আমরা যেন আখিরাতে সফল হই। এখন প্রতিযোগিতা না আমাদের মধ্যে? আল্লাহ চান আমাদেরকে আখিরাতে সফল করতে, আখিরাতমুখী করতে, আর আমরা সবাই মিলে দুনিয়ার মধ্যে সম্পদ অর্জন করতে চাই। বাই বাই কি মেরে ফেলে না? কি চমৎকার কথা! আল্লাহ পাক বললেন, বলছে তোমরা কামনা করো দুনিয়ার সম্পদ, আর আমি চাই আখিরাতের কল্যাণ। তোমরা যেন একটু মুত্তাকি হও, তোমরা যেন একটু আমার প্রিয় বান্দা হও। দেখেন ভাইয়েরা, আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ পরাক্রমশালী, তিনি প্রজ্ঞাময়। আল্লাহ পাকের ক্ষমতা পাওয়ার আমার আপনার থেকে 1000 গুণ বেশি, এটা মনে রাখতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বললেন আখিরাতে বিশ্বাস যারা করবে তারা বিশাল একটি প্রতিদান পাবে। শোনেন প্রতিদানের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সা'লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ পাক বললেন যারা আখিরাত কামনা করে এবং তার কল্যাণ লাভের জন্য অম্লান পরিশ্রম করে, যত সাধ্য চেষ্টা করে, নামাজ পড়ে, কান্নাকাটি করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, জিকির আজকার করে, কিসের জন্য? আখিরাতে সফল হওয়ার জন্য। ওয়া হুয়া মুমিন, তারাই কারা? তারাই হচ্ছে যদি সে মুমিন হয়। এরপরে বললেন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা, তাদের প্রচেষ্টায় আল্লাহ পাক বললেন এই যে প্রচেষ্টা করলো তার জন্য মহা পুরস্কার রয়েছে। সা'য়ুহুম মাশকুরা, আল্লাহ পাক বললেন তার এই যে প্রচেষ্টা এটা পুরস্কারযোগ্য। আল্লাহু আকবার। আপনি কষ্ট করবেন, পরিশ্রম করবেন, মালিক ঘোষণা দিয়েছেন এই পরিশ্রমের, এই কষ্টের প্রতিদান তিনি বলছেন এটা গ্রহণযোগ্য। আল্লাহু আকবার। তাহলে আমাদের ইবাদত, আমাদের ভালো কাজগুলো ওইভাবে করা দরকার। এভাবে শ্রমজীবী ভাইয়েরা যেভাবে শ্রম বিনিময় করে এই টাকা হাতে আনার জন্য না, সারাদিন এই রোদের মধ্যে তারা মাথার উপর 50 কেজি 60 কেজিওয়ালা জিনিস মাথার উপর বহন করে আনছে, ঠিক না ভাই? দিন শেষে যখন সে পারিশ্রমিকটা পায় খুব আনন্দিত হয়ে যায় না? এই যে আল্লাহ পাক বললেন তোমরা কষ্ট করবা, আমার পক্ষ থেকে এই পারিশ্রমিক অনেক বড় পারিশ্রমিক হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এজন্য আখিরাতের প্রতি আমাদের যে বিশ্বাস আজকে আমাদের মধ্যে এটা কমে গেছে। যদি আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস 100 থাকতো তাহলে আমাদের এই জীবনটা সোনায় সোহাগা পরিণত হতো, ঠিক কিনা? আখিরাতের কথা আমাদের অন্তরে থাকলে আমরা তো অপরাধ করতে পারতাম না, ভাইয়ের সম্পদ ভাইয়ে কেড়ে নিতে পারতাম না, বোনের সম্পদ কেড়ে নিতে পারতাম না। আজকে নাই, আমরা মানুষদেরকে ঠকাতে পারতাম না। এই যে আখিরাতের ভয় আমার আপনার দিলের মধ্যে না থাকায় আমরা প্রতিনিয়ত এই অপরাধগুলো করছি, ঠিক না ভাই? হ্যাঁ,
এই জন্য আল্লাহ পাক বললেন, আখিরাতের প্রতি যারা বিশ্বাস করবে তারা বিশাল প্রতিদান লাভ করবে। এরপর আল্লাহ পাক বললেন, যারা আখিরাতের প্রতি ঈমান আনবে, আখিরাতকে সামনে রাখবে, কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে। তুমি যে কাজ করবা, এই কাজের মাধ্যমে তুমি যে আখিরাত বিশ্বাসী সেটা প্রমাণ দিতে হবে। দেখেন সূরাতুল কাহফ আল্লাহ পাক বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুতরাং যে ব্যক্তি আখিরাতে সফল হতে চায়, আখিরাতে সফল হতে চায়, সে যেন সৎ কাজ করে। লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, সে যেন সৎ কাজ করে, ভালো কাজ করে। এখন আমরা কয়জন ভালো কাজ করি? প্রশ্ন এই জায়গায়। ভালো কাজের মধ্যে কারাফের ফাল্লাই বাড়ি সবসময়, ঠিক না? যারা জুলুম করবে, অনিয়ম করবে, হেন তেন করবে, নির্বাচনের আগে এক কথা, পরে আরেক কথা, দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যায়। নবীজি বললেন, বসে মুনাফিকের আলামত তিনটি, তার মধ্যে ইযা হাদ্দাসা কাযাবা, প্রতিনিয়তই মিথ্যা বলবে, ওয়া ইযা ওয়াদা আখলাফা, যে ওয়াদা খেলাফ করবে। নির্বাচনের আগে এক রকম, পরে আরেক রকম। জুলাই সনদ মানি না, ঠিক না? আপনারা জানেন না মনে হয়, জুলাই সনদ মানি না। শোনেন একটা কথা বলি, এই যে এই জমিনের মধ্যে অনেক আল্লাহ পাকের বান্দারা কি করেছিল? বসবাস করেছিল। যারা উগ্র ছিল, যারা একটু কি ছিল? উগ্র ছিল। যারা একটু দাম্ভিক প্রবণ ছিল, তাদেরকে কিভাবে শেষ করতেন জানেন? কোরআনুল কারীমের চমৎকার একটি উদ্ধৃতি, আল্লাহ পাক জমিনটাকে উল্টিয়ে তাদেরকে মাটির মধ্যে ফুতে ফেলেছেন, নাউজুবিল্লাহ। কারণ কি? কারণ কি? অহংকারী ছিল। কারণ কি? তারা মুনাফিকি তাদের মধ্যে ছিল, নেফাকি ছিল অন্তরের মধ্যে। এজন্য সাবধান, জাতির সাথে যে ওয়াদা করেছেন আল্লাহর ওয়াস্তে, এই ওয়াদা যেন ভঙ্গ না হয়। আল্লাহর ফায়সালা খুব কঠিন ফায়সালা। জনগণ কিছু না করলেও, যে বিগত আপনারা দৃশ্য দেখেছেন, এখান থেকে শিক্ষা নেবেন। আল্লাহ আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা, এই যে আল্লাহ পাক বললেন সৎ কাজ কি করতে হবে? আমাদেরকে করতে হবে, সৎ কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে। আমি যে সৎ, সেটা কিসের মাধ্যমে প্রমাণ দিব? কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে না? জামাই যে ভালো, আচরণের মাধ্যমে বউয়ের বোঝাই দিতে হবে না রে ভাই, ঠিক না? হ্যাঁ, এই যে আপনি যে সঠিক মুত্তাকি মুমিন, এটা কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে। শুধু মুখে বলবেন আমি মুসলমান, আল্লাহর কসম করে বলছি, এই কথা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত আপনি কাজে প্রমাণ না দিবেন। সামান্য বাজার থেকে তেল নেন, বলছো তুমি আজকে ট্রাই করে দেখো, ভালো না হলে আমাকে রিটার্ন দিও, বলে না? হ্যাঁ, আর বাসায় গিয়ে যখন তেলটার মধ্যে আপনি রান্না করলেন, বলছে না তেলের মধ্যে দুর্গন্ধ, ভালো না, আবার এটা রিটার্ন দেন, ঠিক না? সামান্য 100 টাকা 200 টাকার তেল আপনি রিটার্ন দেন, আর আপনার এই যে পুরা জীবন যৌবন, পুরা একটা বিশাল সাপ্টার, এখানের মধ্যে শিরিক থাকলে, বেদাত থাকলে, মালিক সেটা কিভাবে গ্রহণ করবে, ঠিক কিনা ভাই? এই জন্য আমাকে আপনাকে পরিবর্তন হওয়া লাগবে। কি হতে হওয়া লাগবে? পরিবর্তন হওয়া লাগবে। পরিবর্তন যদি না হন, তাহলে আমাদের কপালে শনি রয়েছে। কি রয়েছে? শনি রয়েছে। আমরা আখিরাত আজকে ভুলে গেছি, আমরা দুনিয়ার জীবনটাকে প্রায়োরিটি দিচ্ছি। এই জন্য সংসদ ভবনে আমরা যা মন চাই, জাতি যেন হাসে, জাতি যেন মজা নেয়, এভাবে আমরা কথা বলছি, এগুলো রেকর্ড হচ্ছে। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি যা বলছো আল্লাহর বান্দা, তোমার প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা শব্দ ফেরেশতা লিপিবদ্ধ করছে। সাবধান, তুমি তোমার কথা সাবধানে বলো, যা মন চায় তা বলো না। এখন আমরা তো বলি, মুখ দিয়ে যা আসে রাগের মধ্যে আমরা সব বলছি, কিন্তু মালিক যে বলছেন বান্দা তুমি বলবা, কিন্তু রেকর্ড হচ্ছে। তুমি একদিন এই অপরাধগুলো লুকানোর চেষ্টা করবা, সুযোগ নেই, সুযোগ থাকবে না। দুনিয়ার মধ্যে ক্ষমতা হারিয়ে ফেললে অনেকে কলা বাগানে চলে যায়, অনেকে এই দিকে আশ্রয় গ্রহণ করে। মালিক যে বলছেন, সেই দিন আমার আরশ ছাড়া, আমার সহযোগিতা ছাড়া কারো সহযোগিতা থাকবে না, ঠিক কিনা ভাই? এটা হচ্ছে আখিরাত। এই জন্য আমরা আখিরাতে সফল হতে চাই, পরকালে সফল হতে চাই।
আমি আমাকে নাসিহা করছি, আমাকে বলছি কথাগুলো। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই বিষয়গুলো অনুধাবন করার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইরা, আখিরাতের পুরস্কার, আমরা দুনিয়ার মধ্যে অনেক পুরস্কার পাই, অনেক অ্যাওয়ার্ড পাই, অনেক ভালো ভালো আমরা কি কৃতি অর্জন করি, কিন্তু এটা কেমন জানি আমার মনে হয় আর কি তুচ্ছ একটা কৃতি বা অ্যাওয়ার্ড। এটা আজকে পেয়েছি, কালকে এটা বাস্ট হয়ে যায় না। আপনাকে একটা কি দিয়েছেন, ক্রেস্ট দিয়েছেন ধরলেন, এটা দেখবেন যে এক সময় পোকা এসে খেয়ে ফেললো, কাঠের তো খেয়ে ফেললো, উদাহরণ দিলাম আর কি। কিন্তু আখিরাতে যে প্রতিদানটা মালিক আপনাকে দিবেন, এটা কোনোদিন পোকা ধরবে না, সেটা কোনোদিন শেষ হবে না, সেটা আপনি উপভোগ করতে থাকবেন, সেটা আপনি উপভোগ করতে থাকবেন। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ারটা আজকে আছে কালকে নাই। দুনিয়ার এই সফলতা, দুনিয়ার এই কৃতি, এই ওয়ার্ড, এগুলো অস্থায়ী, এগুলো আপনাকে ফেলে এই যে হাদির জীবনটা আপনারা দেখছেন না, সে বলল আমি 1 ঘন্টা এমন একটা জীবন লিড করতে চাই, যে জীবন মানুষ বলতে থাকবে, মানুষ শুনতে থাকবে, আমি এমন একটা জীবন চাই, এবং আমি বিশাল একটি সন্তুষ্টি নিয়ে আমার মালিকের কাছে আমি উপস্থিত হতে চাই। কি দামি কথা, আল্লাহু আকবার। তার মধ্যে দেশপ্রেম ছিল, এই মানুষটার মধ্যে ক্ষুধাভীতি ছিল ভাই। তার কথাগুলো যতই শুনি ততই মুগ্ধ হই, ততই চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ পাক আমার ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, বলেন আমিন। তো বললাম, এই যে আখিরাতের পুরস্কারটা আসল পুরস্কার। দুনিয়ার মধ্যে আপনি টাকাওয়ালা, বিশাল বিল্ডিংওয়ালা, ব্যাংক ব্যালেন্স আপনার আছে, কিন্তু এগুলো থুইয়া আপনাকে চলে যেতে হবে, এগুলো একসময় আপনার কোনো উপকারে আসবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমে বললেন, ও আমার গোলামেরা শোনো, আখিরাতের পুরস্কার হচ্ছে উত্তম পুরস্কার, আর দুনিয়ার পুরস্কার সবচাইতে নিম্ন পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত ইউসুফের মধ্যে বললেন, ওয়ালা আজরুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আর যারা মুমিন মুত্তাকি, তাদের আখিরাতের পুরস্কার হচ্ছে উত্তম পুরস্কার। যারা মুত্তাকি মুমিন, তাদের জন্য আখিরাতের পুরস্কারটা আসল পুরস্কার। আখিরাতের পুরস্কারটা, আমি এই পাকে একটা কথা বলি, সাহাবায়ে কেরামরা, আল্লাহ রাসূলের সাহাবীরা, তারা দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে আখিরাতটা কিনে নিয়েছেন। বলবো, এক সাহাবী বললেন, আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমার সমস্ত উটগুলো কি করলাম, কি করে দিলাম, ক্রয় করে দিলাম, আমি মানুষদেরকে দিয়ে দিলাম এই সম্পদ। সুবহানাল্লাহ। কি জন্য দিয়েছেন? আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী বলছে, আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আমি যেন পরকালে সফল হতে পারি, সেজন্য আমার এই সমস্ত সম্পদগুলো আল্লাহর রাস্তায় আমি সদকা করে দিলাম। আল্লাহু আকবার। কেমন ঈমান তাদের ছিল। আর আমরা 5 টাকা মসজিদে দিয়ে 5 টাকা ছেঁড়া পাড়া নোটগুলো দিই আমরা। হায় হায় আফসোস। যে টাকাগুলো, যেই আপনার সাদাকাগুলো, যে ভালো কাজগুলো আল্লাহর কাছে দ্বিগুণ হারে দেখানো হবে, আপনি সেই কাজের মধ্যে আপনার 9-6, আর যেগুলোর মধ্যে কোনো কি নেই, কল্যাণ নেই। স্ত্রীকে নিয়ে কক্সবাজার যান, কোনো অসুবিধা নাই, যাবেন, খরচ করবেন, সওয়াব। কিন্তু আল্লাহর ঘরে আসলে আপনি তো গরিব হয়ে যান, ফকির হয়ে যান। ওই যে 2 টাকার উপর আপনি আর দিতে পারেন না। হায় হায় আফসোস ভাইরা। এক সময় চাইবেন একটু বেশি করে দিই, কিন্তু সুযোগ পাবেন না। সুযোগ নাই তো নিয়ে ফেলবে। ওই যে আমরা আমাদের আল্লাহ পাকের পক্ষ থেকে যে নিয়ামতগুলো আমরা পেয়েছি, এগুলো আমরা যদি কি না করি, যথাযথভাবে কাজে না লাগাই, মালিক আমাদের এই নিয়ামতগুলো ছিনিয়ে নেবেন। দেখেন প্রিয় ভাইরা, আমরা প্রত্যেকে সেজন্য আখিরাতের পুরস্কারটা উত্তম পুরস্কার, আমরা আখিরাতের পুরস্কারটা নিতে চাই। চান কে কে? আখিরাতে ভালো পুরস্কার নিতে চান কে কে? নিতে চান না? হায় হায়, তাহলে কি করতে হবে? পরামর্শ দিব, নিবেন? শোনেন, রমজান আসছিল, আমরা রমজানে অনেকটা ভালো হয়েছিলাম। আমাদের জবানের হেফাজত করছিলাম, চোখের হেফাজত করছিলাম, কানের হেফাজত, সব কিছু আমরা, কারণ রমজান চলছে। তো কি চলছে? রমজান চলছে। আমি রমজানের পরবর্তী, রমজানের ঈদের আগের জুমা এবং পরের জুমা আপনাদের সাথে ছিলাম না, ঠিক না? একটু চট্টগ্রামে টাকা লাগছে, সেই জন্য। তো শোনেন,
রমজান যে আসছিল আমাকে আপনাকে একটু তিনি কিছু শিখিয়ে গিয়েছিলেন, মানে তিনি শিখিয়ে গিয়েছিলেন যে একজনকে ভয় করতে হবে। রমজান আমাদেরকে শিখিয়ে গিয়েছিলেন যে এতগুলোকে ভয় করা দরকার নাই, কাকে ভয় করতে হবে? একজনকে ভয় করতে হবে। একজনের ভয় যদি আপনার আমার দিলের মধ্যে বসে যায়, আমরা সেট করে নিতে পারি, তাহলে ওই যে মালিক না থাকলে ক্যাশ থেকে টাকা নেওয়া, এটা আপনার সাহসে আসবে না। তাহলে ওই যে আপনার পরিচালক না থাকলে ছাত্রদের যে পড়ান না, পরিচালকের ভয় আপনার অন্তরে থাকবে না, কারণ আপনার অন্তরে কার ভয়? মালিকের ভয়। পরিচালক না দেখলেও এমন একজন মালিক আমাকে দেখছেন, আমি বাসার সুযোগ নাই। ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এক সময় যাচ্ছেন পথের ধারে, দেখলেন বিশাল একটি মেষের পাল অর্থাৎ ছাগলের পাল। তিনি কাছে গিয়ে রাখালকে বলল, ভাই রাখাল, একটা ছাগল আমাকে বিক্রি করো। রাখাল সুন্দর একটি জবাব দিলেন, ভাই এই ছাগলগুলো তো আমার না, এই ছাগলের একজন মালিক আছেন, বলছে মালিকের কাছ থেকে ক্রয় করতে হবে। তিনি তাকে পরামর্শ দিলেন, একটু তার ইমানটা টেস্ট করে নিলেন, আর কি পরীক্ষা করে নিলেন। বলছে তোমার মালিক তো দেখছে না, তোমার মালিক তো দেখছে না। রাখাল চমৎকার একটি জবাব দিলেন, ও আল্লাহর বান্দা, আমার মালিক না দেখলো আমার মালিকের একজন মালিক আছে, ওই মালিক তো আমাকে দেখছেন। আমি যদি আমার মালিককে ফাঁকি দিয়ে একটি ছাগল বিক্রি করে দিই, হয়তো দুনিয়ার মধ্যে বেঁচে যাব, কিন্তু আখিরাত যে রয়েছেন, পরকাল যে রয়েছেন, আল্লাহর আদালত যে রয়েছেন, সে আদালত থেকে আমি বাঁচতে পারবো না, অথবা আমার দ্বারা তা সম্ভব নয়। একজন রাখালের ঈমান, একজন মেষ পালকের ঈমান যদি এমন হয়, আমি আপনি মুসলমান দাবি করছি, নবীর আশিক দাবি করছি, আমাদের ঈমানের কি অবস্থা ভাই? এই জন্য নিজেকে পরিবর্তন করেন। শোনেন, রমজানে যে নামাজ পড়ছিলেন, এখন তো অনেকে আবার বেনামাজি হয়ে গেছেন। কারণ কি? কারণ কি? এই যে নামাজের মাধ্যমে মুমিন এবং মুনাফিকের কি পার্থক্য, মুসলমান এবং অমুসলিমদের মধ্যে পার্থক্য হচ্ছে এই নামাজ। আপনি কিভাবে নামাজ ছেড়ে দেন? ও আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করেন, আল্লাহর ভয় দিলে বসান। এই দিলের মধ্যে এখন মানুষের ভয়, আপনার মালিক